পর্ণা অফিসে দাঁড়িয়ে দাঁড়িয়ে বর্ষাকে নিয়ে ভাবতে থাকেন। সেই সময় হরিপদ এসে বলেন, পর্ণাদি, আপনাকে ক্যাপ্টেন একটু ডাকছেন। এরপর পর্ণা সায়নীকে দেখে বলেন, সায়নী। সায়নী বলেন, কি? পর্ণা বলেন, বলছি অভিমন্যুবাবু আমাকে আবার ওনার কেবিনে ডাকছেন। কেন বলো তো? বারবার ডাকছেন, এবার কিন্তু আমার বেশ ভয় করছে। সায়নী বলেন, নাটক করো না তো পর্ণা, এতে ভয় পাওয়ার কী আছে? এমন ভান করছো যেন ক্যাপ্টেন তোমাকে নিজে ডাকছেন। আরে বাবা, ইন্টার্ন হিসেবে তোমাকে বেশি প্রায়োরিটি দিচ্ছে, এটাও তোমার পছন্দ নয়? পর্ণা বলেন, তুমি বুঝতে পারছো না বিষয়টা। দেখো, এইভাবে বারবার করে ডাকা সেটা তো ভালো নাও হতে পারে, মানে এটা তো এলামিকও হতে পারে, তাই না? যদি কোনো ভুল। সেই সময় সায়নী বলেন, কাজ তো শুরুই করনি, ভুল ঠিকের কি আছে শুনি? আর কেবিনে এরকমভাবে বস ডাকলে এইসব কথা বলতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। এই বলে সায়নী চলে যায়। এরপর একজন এসে বলেন, এই যে আলোকপর্ণা, ক্যাপ্টেন তোমাকে কখন দেখেছে? তোমাকে কি এবার ইনভিটেশন কার্ড পাঠাতে হবে নাকি? শোনো, এটা কারোর বাড়ি নয় যে কেউ কাউকে বারবার করে ডাকবে। হ্যাঁ, নেক্সট টাইম থেকে প্লিজ মেনটেন করো। পর্ণা বলেন, সরি ম্যাম, যাচ্ছি। এরপর পর্ণা অভিমন্যুর কেবিনের সামনে দাঁড়িয়ে বলেন, আসতে পারি স্যার? অভিমন্যু বলেন, প্লিজ। এরপর পর্ণা ভিতরে এসে বসেন। অভিমন্যু বলেন, কি ব্যাপার, দুদিন হয়ে গেল এখনও স্যার থেকে অভিমন্যু হলো না? পর্ণা বলেন, বলুন স্যার, কেন ডেকেছেন? অভিমন্যু মনে মনে বলতে থাকেন, বাহ, বেশ জেদও আছে দেখছি মেয়েটার, নিজে স্যার বলবে বলে ঠিক করেছে, তাই আমি বলার পরেও ফাইন, ওকে। অভিমন্যু পর্ণাকে বলেন, তোমার তো আজকে হাফ ডে, তাই তো? পর্ণা বলেন, হ্যাঁ, ওই সুরভিদি বললেন যে ওনার নাকি লাঞ্চের পর অন্য একটা কাজ আছে। অভিমন্যু বলেন, বলছি আলোকপর্ণা, আমারও কাজ হয়ে গেছে, একসঙ্গে লাঞ্চে গেলে কেমন হয়? পর্ণা বলেন, লাঞ্চে মানে স্যার? অভিমন্যু বলেন, ব্যাপারটাকে এত সিরিয়াসলি নিও না। দেখো, একসঙ্গে কাজ করতে গেলে একে অপরকে জানাটা খুব প্রয়োজন থাকে। পর্ণা বলেন, সে তো ডেফিনেটলি স্যার, আমি চেষ্টা করব বেশিক্ষণ আমার কাজ দিয়ে অফিসে থেকে। অভিমন্যু বলেন, তুমি বুঝতে পারছো না, দেখো মানে কি বলতে চাইছি, এটা ঠিক না, এই অফিসের চার দেওয়ালের মধ্যে হবে না। কি বলো তো? আমরা যদি আমাদের ফ্রেন্ডশিপটাকে ঠিকঠাক করি তাহলে আমরা একে অপরের থেকে অনেক কিছু শিখতে পারবো, সেটা এখানে বসে সম্ভব নয়। তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? পর্ণা মনে মনে বলতে থাকেন, এনাকে তো কোনোভাবেই কাটাতে পারছি না, কিন্তু এভাবে সেকেন্ডে ওনার সাথে লাঞ্চে যাওয়াটা কি ঠিক হবে? অভিমন্যু বলেন, এত ভাবার কিছু নেই, আলোকপর্ণা একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে, আমি টেবিল বুক করে দিয়েছি, প্লিজ না করে দিও না প্লিজ। তখন পর্ণা একটু ঘাবড়ে যায়, কি করবে বুঝতে না পেরে তখন পর্ণা চুপ করে থাকেন। অভিমন্যু বলেন, আলোকপর্ণা, অভিমন্যু সেন কিন্তু সবার সাথে লাঞ্চে যায় না, তোমার মধ্যে সেই স্পার্কটা দেখতে পেয়েছি, আমি চাই সেটাকে আরও যাতে তুমি র্যাঙ্ক করতে পারো, তাই আমি তোমাকে অফারটা করলাম, ওকে? পর্ণা মনে মনে বলতে থাকেন, কী যে করি যোগ্যদাদা গো, কিছু একটা উপায় তো করো। এরপর অভিমন্যু উঠে পড়েন, পর্ণাকে যাবার জন্য বলেন। সেই সময় সৃজন হাতে টিফিন নিয়ে এসে হাজির হয়। এরপর সৃজন আসতে পারি বলে কেবিনের ভিতরে আসেন। পর্ণা বলেন, আপনি? অভিমন্যু বলেন, আপনি, কি ব্যাপার? এরপর সৃজন টিফিন দেখিয়ে বলেন, এই যে লাঞ্চ পর্ণার জন্য। তখন পর্ণাকে খুশি দেখা যায়, আর অভিমন্যু খুবই রেগে যায়।